দুষ্মন্তের প্রতি শকুন্তলার আজকে সেকেন্ড পার্ট আজকে আমি আলোচনা করছি। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ফার্স্ট পার্টে এই যে কাঁদিছেন বনদেবী দুঃখিনীর দুঃখে এত অবধি আলোচনা করেছিলাম। যেহেতু একসাথে আলোচনা করতে গেলে অনেকটা টাইম লাগবে, সেই জন্য আমি পার্ট পার্ট করে তোমাদের সাথে আলোচনা করছি। আজকে এখান থেকে তোমাদের সাথে আলোচনা করব। শুনি স্রোতনাদ ভাবি গম্ভীর নিনাদে। তোমরা যদি আগের পার্টটা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। নিন্দিছেন বনদেব তোমায়, রিমণি কাপি ভয়ে পাছে তিনি সাপ দেন রোষে। এখানে তাহলে আমরা কি বুঝতে পারছি যে শকুন্তলা যখন নদীর শব্দ শোনে তখন সে মনে করে কি যে বনদেবতা যেন দুষ্মন্তকে তিরস্কার করছেন। এখানে নৃপতি বলতে দুষ্মন্তের কথা বোঝাচ্ছে। সে ভয় কাঁপতে থাকে যদি বনদেব রাগ করে দুষ্মন্তকে অভিশাপ দেন। তাহলে এখানে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, যতই হোক ভালোবাসার মানুষের ক্ষতি হতে পারে এই ভয়টা কিন্তু শকুন্তলা পাচ্ছে। আর যাই হোক, আমরা কখনো ভালোবাসার মানুষের ক্ষতি চাই না, সেটা কিন্তু এই শকুন্তলার মধ্যে ফুটে উঠেছে। সে কিন্তু দুষ্মন্তের কোনো ক্ষতি হোক এটা চায় না, সে এই ভয় কিন্তু পাচ্ছে। এটাই শকুন্তলার এখানে আতঙ্ক। কহি পত্রে শোন পত্র সরস দেখিলে তোরে, সমীরণ আসি নাচে তোরে লয়ে প্রেমামদে। কিন্তু যবে সুখাইস কালে তুই ঘৃণা করি তোরে তারাই সে দূরে, তেমনি দাসীরে কি রে তেজিলা নৃপতি। তাহলে শকুন্তলা একটি পত্রকে উদাহরণ দিয়ে দুষ্মন্তকে বোঝাচ্ছে। এটা কিভাবে লিখেছিল বা কি সেটা কিন্তু আমি আগের পার্টে তোমাদের সাথে আলোচনা করেছি। কি বলছে দেখো, সেই জন্যই বললাম আগের পার্টটা কেউ দেখে না থাকলে দেখে নিও, তাহলে এই পার্টটা বুঝতে সুবিধা হবে। সবুজ পাতা থাকলে বাতাস তাকে ভালোবাসে আদর করে, কিন্তু শুকিয়ে গেলে বাতাসই তাকে দূরে ঠেলে দেয়। ঠিক তেমনি দুষ্মন্ত কি তাকে ত্যাগ করেছে। এখানে একটা সুন্দর উপমার মাধ্যমে প্রেমের যে অস্থায়িত্ব ও প্রিয়জনের যে বিশ্বাসঘাতকতা সেটা কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে দেখো, মুদি পোড়া আঁখি বসি রসালের তলে, ভ্রান্তি মদে মাতি ভাবি পাইব সত্তরে পাদপদ্ম। তাহলে শকুন্তলা আম গাছের নিচে বসে চোখ বন্ধ করে কল্পনায় ভাবে সে যেন খুব তাড়াতাড়ি দুষ্মন্তের চরণ পাবে। তাই তো এখানে আবার কিন্তু শকুন্তলা একটা ভ্রান্তি ও কল্পনার আশ্রয় নিচ্ছে। কাপে হিয়া দুরু দুরু করি শুনি যদি পদশব্দ, উল্লাসে উন্মিলি নয়ন বিষাদে কাঁদি হেরি কুরঙ্গিরে। দেখো এখানে কি বলছে, যখনই কোনো পদশব্দ মানে পায়ের শব্দ শোনে মনে হয় যেন দুষ্মন্ত এসেছে। শকুন্তলার হৃদয় কেঁপে ওঠে, কিন্তু যখন চোখ খুলে দেখে যে কুরঙ্গ মানে হরিণ, তখন সে আবার দুঃখে কাঁদে। কেননা তার এক্সপেকটেশন কি ছিল? তার এক্সপেকটেশন ছিল তো দুষ্মন্ত। তো এখানে আবার একটা আশা ও হতাশার টানাপোড়েন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। গালি দিয়া দূর তারে করি করাঘাতে, ডাকি উচ্চে অলিরাজে কহি ফুল শোকে শিলিমুখ আসি তুমি আক্রম গুঞ্জরি এ পোড়া অধর পুনঃ খিতে দাসীরে সহসা দিবেন দেখা পুরু কুল নিধি। কিন্তু বৃথা ডাকি কান্ত কি লোভে ধাইবে আর মধুলোভী অলি এ মুখ নিরখী, শুকাইলে ফুল কবে কে আদরে তারে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে হরিণকে দুষ্মন্ত ভেবে ভুল করায় রাগে তাকে কি করে তাড়িয়ে দেয়। এটা তার যেহেতু একটা বিরহ যন্ত্রণা ছিল সেটা থেকেই। এবার কি বলছে যে সে ভ্রমরকে ডেকে কি বলে যে হে ফুলবন্ধু তুমি এসে আমার ঠোঁটে বসো আর দুষ্মন্তকে এনে আমাকে রক্ষা করো। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি
শকুন্তলা প্রকৃতির কাছে একটা সাহায্য প্রার্থনা করছে। আমরা আর কি বুঝতে পারছি? সে বুঝতে পারে শুকনো ফুলকে যেমন কেউ ভালোবাসে না, তেমনি তাকে আর কেউ চাইবে না। মানে এখানে কিন্তু সে দুষ্মন্তের কথাই বলছে। সে নিজেকে কিন্তু এখানে মূল্যহীন ভাবছে। তার বিরহের যন্ত্রণা এখানে চরম একটা প্রকাশ আমরা দেখতে পাই। কাঁদিয়া প্রবেশী প্রভু সে লতা মণ্ডপে যথায়, ভাবিয়া দেখো পরে যদি মনে নরেন্দ্র। তাহলে সে কাঁদতে কাঁদতে সেই লতা মণ্ডপে যায় যেখানে দুষ্মন্তের সঙ্গে তার প্রেমের স্মৃতি জড়িয়ে আছে। সেই আবার এখানে আমরা দেখতে পাচ্ছি স্মৃতির কাছে একটা ফিরে যাওয়া। তারপরে দেখো, যথায় বসি প্রেম কুতূহলে, নিখিল কমল দলে গীতিকা অভাগী। যথায় সহসা তুমি প্রবেশী, জুড়ালে বিষম বিরহ জ্বালা। সে স্মরণ করে দুষ্মন্ত হঠাৎ এসে তার বিরহের জ্বালা শান্ত করেছিলেন। এখানে কিন্তু একটা অতীতের সেই সুখ স্মৃতি আমরা দেখতে পাচ্ছি। পদ্ম পর্ণ নিয়া কত যে কি লিখি, নিত্য কবতা কেমনে। সে পদ্মপাতায় নানা কথা লিখে তার মনের কষ্ট প্রকাশ করার চেষ্টা করছে চিঠির মাধ্যমে, তাই তো? তারপরে দেখো, কভু প্রভঞ্জনে কহি কৃতাঞ্জলি পুটে, উড়ায়ে লেখন মোর বায়ুকুল রাজা। ফেল রাজপথ তলে যথা রাজালয়ে, বিরাজেন রাজাসনে রাজাকুল মণি। তাহলে সে বাতাসকে অনুরোধ করে আমার লেখা উড়িয়ে নিয়ে গিয়ে দুষ্মন্তের পায়ের কাছে ফেলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শকুন্তলা তার বার্তা পৌঁছানোর জন্য আকুতি করছে। সম্মধি কুরঙ্গে কভু কহি শূন্য মনে, মনোরথ গতি তোরে দিয়াছেন বিধি কুরঙ্গ। লেখন লয়ে জালি সত্তরে যথায় জীবিত নাথ, হায় মরি আমি বিরহে শৈশবে তোরে পালিনু যতনে। তাহলে আমরা এখানে দেখছি যে সে হরিণকে বলে তুমি দ্রুত গিয়ে আমার প্রিয়জনের কাছে এই বার্তা পৌঁছে দাও। এখানেও কিন্তু তার একটা অসহায় আকুতি ও প্রার্থনা আমরা দেখতে পাচ্ছি। আর সে কি বলছে, যে সে বলে আমি বিরহে মরে যাচ্ছি, ছোটোবেলা থেকে তোমাকে যত্ন করে বড় করেছি। মানে এখানে কাকে যত্ন করে যত্ন করে বড় করার কথা বলা হচ্ছে? হরিণকে। এখানে তাহলে আমরা বিরহের যন্ত্রণা, আবেগের যে একটা বিস্ফোরণ, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে এত অবধি শেয়ার করছি। এরপরে আমি নেক্সট যেটুকু আছে আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আবার শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।